একটা সময় টলিউডের অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক। মহাগুরুর সঙ্গে তার খুনসুটি, দেব জিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছে বাঙালি দর্শক। এখন অভিনয় থেকে দূরে থাকলেও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র, বরং ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার উজ্জ্বল উপস্থিতি। নিউজ চ্যানেলের এক্সপার্ট ওপিনিয়ন পেশ করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সোচ্চার অরিত্র। স্পষ্ট বক্তা অরিত্র শাসক দলের নেতা মন্ত্রীদেরও বৃত্তে ছাড়েন না। এবার তার নিশানায় পুরনো সহকর্মী দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারকা সাংসদকে খোঁচা দেন অরিত্র। নিম্নচাপের বৃষ্টি আর ডিবিসি জল ছাড়ার জোড়া ফলায় বিদ্ধ ঘাটাল, বানবাসী গোটা এলাকা। দুর্দশার শেষ নেই ঘাটালবাসীর। পরিস্থিতি সরজমিনে ক্ষতি দেখতে ঘাটাল ছুটেছিলেন সাংসদ দেব। এই নিয়ে 3 বারের জয়ী সাংসদ দেব। কিন্তু গত 11 বছরেও ঘাটালের বন্যা পরিস্থিতিতে কোনো বদল আসেনি। দীর্ঘদিন ধরে আটকে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই নিয়ে খোঁচা দিয়ে অরিত্র ফেসবুকে লেখেন, ঘাটাল মাস্টার প্ল্যানের সফল বাস্তবায়নের জন্য সকল এলাকার মানুষকে অভিনন্দন জানাই। প্রজেক্টটির সম্পূর্ণ ছবি পোস্টের নিচে অ্যাটাচ করে দিলাম। খুঁজে পাচ্ছেন না? সেটা আপনার চোখের সমস্যা বা ফোনের সমস্যা। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনার চোখ অথবা ফোন সারাই করুন। নাম না করেই দেবকে নজিরবিহীন আক্রমণ অরিত্রর, যা দেখে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া। একটা দল অরিত্রকে সম্মান জানিয়েছেন, তবে আসরে নেমে দেব ভক্তরা তারকা সাংসদের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লেখেন, হে সর্বজ্ঞানের কাটালিয়া আমসত্ত্ব মহাশয়, বলি মাস্টার প্ল্যানটির জন্য জমি জমা খালবিল কাটা সংক্রান্ত বেশ কিছু সময় সাপেক্ষ কাজ রয়েছে। মানে বোতলের ছিপি খুলে ওর মধ্যে করা শারীরবৃত্তীয় কাজের থেকে একটু বেশি সময় সাপেক্ষ কাজ। বোঝাতে পেরেছি আশা করি। অপর একজন লেখেন, আপনার বক্তৃতা দেওয়ার মতো অত সহজ কাজ নয়। ঘাটাল মাস্টার প্ল্যান সময় লাগে। গত লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে সরে দাঁড়ানো ইঙ্গিত দিয়েছিলেন দেব। পরে মমতা তাকে আশ্বাস দেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাবে। তারপরেই ভোটে লড়ার সিদ্ধান্ত নেন দেব। সম্প্রতি ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে খতিয়ে দেখার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও আপডেট দিয়েছেন সাংসদ। তিনি জানান, জমির ম্যাপ করা হয়েছে। যাদের যাদের জমি রয়েছে তাদের সঙ্গে কথা চলছে। অনেকগুলি সরকারি জমি পাওয়া গেছে। জবরদখল করে রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা হচ্ছে। এই বছরের শেষে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে।